এটা ধনে ছড়ানো হচ্ছে। তো বাটির মধ্যে ছাই দিয়েছো কেন? ধনেটা ভিজানো হয়, ভিজিয়ে এবার ভিজানোর পরে ছড়াতে অসুবিধা হয়, হাতে জড়িয়ে যায়, লেগে যায়, যার জন্য ছাই দিলে শুকনো থাকে, ছড়াতে সুবিধা হয়, পাতলা পাতলা পড়ে। আর এই যে মা যেটা বানিয়েছিল সেটা এখন এই শুকনো হয়ে গেছে। এই যে দেখুন, এই উনুনটা ধরো ওই উনুনটা জ্বালানো হবে, এটার কিছু দেওয়ার নেই, তখন এই মুখটায় আটকে দিলাম, তাহলে আর জালটা বেরিয়ে যাবে না। এগুলো কিন্তু সব মায়ের দ্বারাই সম্ভব। এই যে হাতের কাজগুলো, মাটির যত হাতের কাজ, এগুলো মার মতো এত সুন্দর করে আমি কিন্তু কখনোই করতে পারি। বাড়ি ঘরটার গোদ দিতাম, মাটির ঘর ছিল, এরকম ফর্ম করে গোদ দিয়ে আসতাম। বড় বড় বাড়ি, ধরো 50 টাকা একটা ঘর গোদ দিন। সন্ধ্যেবেলা বাড়ি এসে টাকা দেওয়ার সময় বলবো, আর 10 টাকা বেশি দিছি তোমার, অনেকটা ডিজাইন করে দিয়েছে, অনেকদিন থাকবে বলে। আর কেউ কেউ 2টা নারকেল দিয়ে যেত বাড়ি, এই নাও এই 2টো নারকেল দিলাম। সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর আজকের আবারও দুজন শাশুড়ি বৌমা শুরু করে দিয়েছে ভিডিও, কখনো শাশুড়ি ক্যামেরা ধরছে, কখনো বৌমা ক্যামেরা ধরছে। তো সারাটা দিন আমাদের সঙ্গে থাকুন, সবশেষে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সারা দিন আমাদের সঙ্গে থাকার পরে আপনাদের কেমন অনুভূতি হলো। আর যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে যেমনভাবে পাশে আছেন আগামী দিনেও তেমনভাবে পাশে থাকবেন। এখন আমি ঘাটে যাব, ঘাটে হালকা হালকা রৌদ্র এসছে, এই যে এখানে কিন্তু 2টো গামলিতে মায়ের জন্য আর আমার জন্য জল বসিয়ে রাখবো। এই যে এদিকে কিন্তু 2টো গামলিতে জল ভরে দিয়েছি। এখন জলের কাজ করব না, তবে শুকনো কাজ যেগুলো, মানে জল ছাড়া যে কাজগুলো, সেগুলো করে নেবো। এই যে ঝাড়ুটা দাঁড় করিয়ে রেখেছি, এখন কিন্তু রান্নাঘরটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে নেব। আর বাবা আর আমি চলে এসেছি, এই যে ধানগুলোকে আজকে আরেকটা রোদ খাওয়ানো হবে, তাই ধানগুলোকে ভালো করে আবার মেলিয়ে দেওয়ার জন্য এই নেটটার উপরে। ওই যে বাচ্চারাও কিন্তু নিচেই পড়তে চলে এসছে, ওদের কিন্তু গলার আওয়াজ মাঝে মাঝেই ভেসে আসছে। আর এদিকটায় এই গাছটাতে কি সুন্দর ধুদুল গাছ উঠে যেমন ফুল হয়েছে তেমন কিন্তু সুন্দর ফল হয়েছে, কত ধুদুল হয়েছে। ভাইকে পেড়ে দিতে বলেছি, সময় পেলেই কিন্তু ভাই আজকের এই ধুদুলগুলো পেড়ে দেবে। প্রচুর ধুদুল হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে এখন প্রচুর ফুলও আছে গাছে। এটা ধনে ছড়ানো হচ্ছে। তো বাটির মধ্যে ছাই দিয়েছো কেন? ধনেটা ভিজানো হয়, ভিজিয়ে এবার ভিজানোর পরে ছড়াতে অসুবিধা হয়, হাতে জড়িয়ে যায়, লেগে যায়, যার জন্য ছাই দিলে শুকনো থাকে, ছড়াতে সুবিধা হয়, পাতলা পাতলা পড়ে। এখন ছড়াবে তো? হ্যাঁ, এক্ষুনি ছড়াবো। না, ছড়াও। এই যে খণ্ডটা দেখা যাচ্ছে, এটায় হাফটা ধনেপাতা দিয়েছো, আর হাফটা কি দেবে বাবা? এটাও ধনেপাতা। আচ্ছা, 2 রকমের ধনে। 2 রকমের, ওই জন্য। আচ্ছা, এই যে পুরো লম্বা যে ভাগটা দেখা যাচ্ছে মাটির, এটার হাফ হাফ করে 2 রকমের ধনেপাতা কিন্তু বাবা এর মধ্যে ফেলছে। করা হচ্ছে, চিনতে সুবিধা হবে। এই যেখানে পাশে ওলকপি আছে, আর বাবার পেছনে লাল শাক দিয়েছে। আর এখন কি দানা দিচ্ছ বাবা? এটা পালং শাক। পালং শাকের দানা? পালং শাক দেওয়া হচ্ছে।
পালং শাকের দানাতেও কিন্তু বাবা ছাই মিশিয়ে নিয়েছে, যাতে হাতে না জড়িয়ে যায়, ছড়াতে সুবিধা হয়। আর এই চাষবাসগুলো বাবার থেকে কিন্তু অনেকটা আমরাও শিখতে পারছি। আমরা হলে হয়তো যে ভেজানো দানাটা ওটাই একেবারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু বাবা যেভাবে দিচ্ছে কোথাও কিন্তু ঘন বা পাতলা এরকম হবে না, সব দিকে প্রায় সমান সমানভাবেই হবে। আর এই যে এখানেও কিছু মাটি একটু চেপে গেছে, তাই বাবা কিন্তু আবার কাঁচি দিয়ে একটু মাটিটাকে ঢিলা করে নিচ্ছে। দানাগুলো ছড়ানো হয়ে গেছে, এখন বাবা ওই যে পচা খড়গুলোকে রোদে ফেলে শুকনো করেছিল সেগুলোকে আবার হাত দিয়ে একটু ভালো করে ভেঙে ঝুরো ঝুরো করে নিচ্ছে। খড় ছড়ানো হচ্ছে, এরপরে জল দেওয়া হবে। জলটা দেওয়ার আগে খড়টা দেওয়ার কারণ হচ্ছে মাটিটা এঁটে যাবে না, এই কারণে খড়টা দেওয়া হচ্ছে। এইখানে যে 2 রকমের ধনেপাতা দিয়েছিল পুরো জায়গাটাই কিন্তু খড় চাপা দেওয়া হয়ে গেছে, মানে হালকা ঝুরো ঝুরো খড়। বাবা কিন্তু 1 ঝোড়া খড় নিয়েছিল, সেই খড়টা প্রায় শেষ হয়ে গেছে। ওদিকে ধনেপাতার যেখানে দানা ফেলেছে সেখানটায় পুরো দিয়ে দিয়েছে, আর এখানে পালং শাক ফেলেছিল অর্ধেকটা মতো হয়েছে। আমি পুকুর ঘাটে এসেছি, এসে 1 বালতি জল নিয়ে যাচ্ছে। এখন বাবা যে দানাগুলো রোপণ করেছে তাতে কিন্তু এখন জল দেবে, তো জলটা বয়ে দেবো, জলটা কিন্তু বাবা দেবে। আমি শুধু আমি জল বয়ে এনে দিয়েছি, এখন গাড়ু হাতে করে কপি চারায় জল দিচ্ছি। বাবা ওদিকে ওলকপির চারাগুলোতে জল দিচ্ছে, আর এই যে ধনেপাতা দানা ফেলেছিল বাবা সেখানটায় আরেকটা বালতিতে করে ভাই জল এনে কিন্তু এবার সেই দানার উপরে জল ছিটিয়ে দিচ্ছে। পুরো ধানগুলোকে বাবা খুব সুন্দর করে চারিদিকে খেলিয়ে দিয়েছে। এখন আমরা কাজ হয়ে গেছে, দুজনে কিন্তু আস্তে আস্তে নিচে গিয়ে অন্য কাজকর্ম করব। ধনের দানা দেওয়ার পরে একটু হালকা করে পচা শুকনো খড় ছড়িয়ে দিয়ে তাতে জল ছিটিয়ে দিয়েছিল। দেওয়ার পর বাবা কিন্তু এই যে বিচুলিগুলো আবার ওর উপর দিয়ে দিচ্ছে। ও ভাই বিচুলিগুলো দিচ্ছে কেন বাবা? এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু রসুন গাছ বেরিয়ে যাচ্ছে। ভাইয়ের কাজ ছেড়ে যে একটু হাত ফাঁকা হয়েছে, ভাই কিন্তু 1 ফাঁকে গিয়ে তরুলগুলো পেড়ে এনে দিয়েছে। এখন বেগুন গাছের ধারে এসেছি, একটা বেগুন হয়েছে সেগুলো তুলে নিয়ে আজকে দুপুরে রান্না করব। আর আমাদের এই বেগুন গাছটা সাদা বেগুন, সঙ্গে প্রচুর কাঁটা। বেলেন নিয়ে আসেনি কেন? হাতে কাঁটা ফোটে। পরে ভেবেছিলাম, তাই এসে যখন একা তুলে নি। আর কোথায় মা? ওই যে তোমার বাঁ হাতেরটা রেখে দিলে, এটা ওই গাছে, ও গাছে 2টো দেখছি। ওই গাছটা না ও ছোট নেবে না, তাহলে এই পাশে আসো। কোথায়? আর এই যে ওই একটা, এইখান থেকে না? ওই গাছটা আর নেই, চল যা হয়েছে হয়ে যাবে। আর ওই যে ভাই ওদিকে কিন্তু পাইপ খাটিয়ে একা একা জল দিতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু আলু ক্ষেতটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ওই যে পাইপটা দিয়ে কিন্তু মোটর চালানো হয়েছে, মোটরে জল আসছে, আর মোটর থেকে এই পাইপটা দিয়ে সোজা জল কিন্তু বাগানে যাচ্ছে, যেটা ভাই পুরো বাগানটাতে দিচ্ছে। দেখুন
আজকে সারাদিন কিন্তু প্রায় অর্ধেকের বেশি সময়টা আমরা বাগানের কাজই করলাম। এখন এই যে পালং শাক দিয়েছে যেটুখানি জায়গায়, সেইটুখানি জায়গায়ও কিন্তু বাবা এই বিচলি দিয়ে আবার ঢেকে দিচ্ছে। আর ওই যে বাবার পেছনে ভাই কিন্তু জল দিচ্ছে। ধনের দানার যে বেডটা ছিল সেটা কিন্তু পুরোটা এরকম খড় দিয়ে বাবা ঢেকে দিয়েছে। আলু চাষ করা হয়েছিল যতদূর সবটা জল দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এই যে রসুন দেওয়া হয়েছিল সেইগুলোতে জল দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন একটু একটু করে কিন্তু রসুন গাছগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে রসুন গাছ বেরোতে শুরু করে দিয়েছে, এখন একটু পাতলা বেরোচ্ছে, আর কয়েকটা দিন গেলে একবারে পুরো বাগান ঝেড়ে রসুন গাছ কিন্তু বেরিয়ে যাবে। আর এখন পুরো বাগানটা শুকনো খড় দিয়ে চাপা দেওয়া আছে, আর কয়েকদিন পরে কিন্তু এই বাগানটা একটা সবুজ চাদর মোড়া ছোট্ট ছোট্ট গাছের আকার নেবে। এখন এই যে পুকুরের এই পাড়ে এসছি একটা ঝোড়া হাতে করে। এখানে প্রচুর কাঠকুটো ছিল, সেগুলো বৃষ্টি হওয়াতে নষ্ট হয়ে গেছে। তো এখনো যেগুলো আছে সেগুলোকে নিয়ে যাবো এখন। আর আজকে একটু রোদের বদলে রোদটা এতটা হয়েছে, প্রচন্ড রোদ উঠেছে, পুরো নাক মুখ জ্বালা করছে, রোদের দিক তাকানোই যাচ্ছে না। শীতের রোদে আজকে কিন্তু তেমন একটা আমেজ নেই। এই যে দেখো কত কাঠ বেরোচ্ছে, দেখো তো। ও সারা বছর জ্বালালে ফুটবে না। হ্যাঁ তাই তো দেখছি। ওই পাতাগুলো ওরম না, ওর সঙ্গে পাতা ধরানো ধরে ভালো। হ্যাঁ ওপর তো হচ্ছে না, ওপর তো হচ্ছে না। আবার আর রোদ টোদ পাওয়ার পরে শুকনো হয়ে গেলে আবার পরের দিন নিয়ে যাবে, একসঙ্গে অত নিতে হবে। আর এই যে কাঠগুলো এখন নিয়ে যাচ্ছি বাইরের উঠোনটায়, যখন থেকে রান্না করছি তখন থেকে কিন্তু এই কাঠকুটোগুলো নিয়ে রান্না করছি। যেমন সুন্দর জলে তেমন সুন্দর কিন্তু আবার বেশ তাড়াতাড়ি ভাত তরকারিগুলো হয়ে যায়। নোংরাটা হলে বাইরের জিনিস যেহেতু ঝাড় দিয়ে আবার গোটো করে ফেলে দেওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে যখন হতো তখন কিন্তু বড় বড় কাঠ দিয়ে রান্না করতাম। ওমা এই হাঁড়ি দুটো এখানে কেন, যেগুলো সেই হলদি ভেজে করা হয়েছিল? ও আমি মাজবো, হলদি সেদ্ধ করা হয়েছিল। তুমি সরো, আমি এগুলো রেখে এসে আমি মেজে দিচ্ছি। না ওই বেলা হয়েছে অনেক, আমি গুছিয়ে নিই আর মেজে দিলে কতক্ষণ লাগবে? তাই আমি কি বলছি, ছায়ায় বসে বসে সাবানে গুঁড়ো এনে আমি আস্তে আস্তে মাজতে লাগে। তুমি কি রান্না বসা, অনেকটা বেলা হয়েছে। বেলা তো হচ্ছে, শীতকালে একটু বেলা হয়ে যায়। সে হোক, আমি এখানে ছায়ায় বসে বসে মেজে দেবো। যাও, তোমার কষ্ট হবে না? না রাখো। ধান সিদ্ধ করলাম, হলুদ সিদ্ধ করলাম, কতটা করে জল ঢাললাম, হাঁড়িতে দিয়ে দিল, তাই হাঁড়ির খোলে লেগে গেছে। হ্যাঁ কালো হয়ে গেছে তো, উঠবে। এই তাদের ডুলে ডুলে তুলে আর ওই সাবান নিয়ে আসলাম, আর ওই সাবুরের ছাল, এই যে এগুলো ডলে নিয়ে ওই সাবানে গুঁড়োতে তুলে দেবো। দেখো বললাম আমি করে দিতে, জোরেটা ডলতে পারবে না, আস্তে আস্তে ধীরে ধীরে করি, আর এ অনেকটা সময় লাগবে, তখন তখনই তোমার রান্না হয়ে যাবে। বেশি করতে পারি, যদি না পারি একটা দেখি, তারপরে আর ওই হাঁড়ি দেখা যাবে। তুই যাও রান্না বসা। আর এই যে মা যেটা বানিয়েছিল সেটা এখন এই শুকনো হয়ে গেছে,
এই যে দেখুন, এই উনুনটা ধরো ওই উনুনটা জ্বালানো হবে, এটার কিছু দেওয়ার নেই, তখন এই মুখটায় আটকে দিলাম, তাহলে আর জালটা বেরিয়ে যাবে না। এগুলো কিন্তু সব মায়ের দ্বারাই সম্ভব। এই যে হাতের কাজগুলো, মাটির যত হাতের কাজ, এগুলো মার মতো এত সুন্দর করে আমি কিন্তু কখনোই করতে পারবো। আর এই যে দুপুরের রান্না করার জন্য আমি কিন্তু হাঁড়ি আর কড়াইয়ের নিচেই কিন্তু লেপন দিয়ে রেখেছিলাম। মা প্রতিবার দেয়, আজকে চেষ্টা করলাম একটু মায়ের। দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু লেগে পড়েছি। এই যে হলুদের মুখিগুলো, এগুলো সেদ্ধ করা হয়েছে, এখন মা কাটছে। দেখি, হ্যাঁ খুব সুন্দর রং হয়েছে। আমি আর ভাবছিলাম রং হবে না। এবার মায়ের সঙ্গে আমিও কিন্তু কাটতে বসবো। এখন আমি পুকুর ঘাটে এসেছি, দুটো বালতি হাতে করে জল নিয়ে যাব। জল নিয়ে দগুলোতে একটু জল দিতে হবে, দিয়ে ভিজিয়ে রাখবো। মা তো এই দগুলোতে মাটি ধরিয়ে দিয়েছিল, সেগুলো আবার এই ফেটে ফেটে গেছে। এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, মা ভালো করে আবার মাটি ধরিয়ে দেবে কিন্তু। এই যে বাবা এখানে সেই ইট তোলা হয়েছে, সেই ইটের ওখানে মাটি দিয়ে জল দিয়ে এখন একটা মোটা লাঠি দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাড়িয়ে দিচ্ছে, যেন কেউ পড়ে না যায়। গর্ত হলে বাচ্চারা যখন হাঁটবে এদের একটু অসুবিধা হয়ে পড়ে টড়ে যেতে পারে, তাই এই কাজটা বাবা করছে। আর ওদিকে হলুদটা কিন্তু মা এখনো বসে বসে কাটছে, আর আমি ওদিক দোয়াতে জল দেওয়ার কাজটা ততক্ষণে সেরে নেব। ভেবেছিলাম মায়ের সঙ্গে এসে এই হলুদগুলো কেটে দেবো, তা মা বললো না, আগে ওই দোয়াটা ধরাবে, তো সেখানে জল দিতে হবে, তো ওটা আগে করে দিতে বললো, তারপরে। হচ্ছে, হ্যাঁ, তাহলে ও পাশেরটা ওরকম করে দিতে হবে তো। এই যে মা এখান থেকে মাটি নিয়ে ভিজিয়ে রাখা দয়ের গায়ে কিন্তু আবার লাগিয়ে দিচ্ছে, আর দেওয়ার পরে বেশ সুন্দর লাগছে। মা আরো ফাড়বে না, এটাই একবারে হয়ে যাবে? অনেকবার গোবর জল দিতে হবে? এই দটা কিন্তু বেশ সুন্দর করে মা গোবর দিয়ে দিয়েছে। বড় দোয়াটা এবার মা কিন্তু ধরেছে গোবর দেওয়ার জন্য। প্রথমে আগে ফাটাগুলোতে মাটি ধরিয়ে নিচ্ছে, তারপর গোবর দেবে।
কি করলো ওটা মা? কাটো। তখন নিজের বাড়ি ঘরটার গোদ দিতাম, মাটির ঘর ছিল, এরকম ফার্ম কেটে গোদ দিয়ে আসতাম। বড় বড় বাড়ি, ধরো 50 টাকা একটা ঘর গোদ দিন। সন্ধ্যেবেলা বাড়ি এসে টাকা দেওয়ার সময় বলবো, আর 10 টাকা বেশি দিছি তোমার, অনেকটা ডিজাইন করে দিয়েছে, অনেকদিন থাকবে বলে। আর কেউ কেউ 2টা নারকেল দিয়ে যায় তো বাড়ি, এই নাও এই 2টো নারকেল দিলাম। তো বন্ধুরা, মা ওদিকে 10টা গোবর দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু এদিকে হলদি কাটতে বসে গেছি। এই যে দেখুন, হলুদগুলো কেটে রাখছি। তো আজকে সারাদিনের পর্বটা এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদের জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। ও হ্যাঁ, আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।